জন্মান দেখেই তো নিজের আপন মেয়ে, আপন ছেলে, স্ত্রী, স্বামী একসাথে সোফায় বৈশা উলঙ্গ সিনেমা সিরিয়াল ভারতের দেখে। এমন কিছু ঘর আছে না নাই? আরো যদি বুড়ি হয়, মেকআপ কইরা মেয়ে সাজে। এদেরকে নিয়ে আমার একটা সঙ্গীত আছে, বলবো বলবো ডন্ট মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান। দেখো 60 বছরের বুড়ি হয়েছে ছুরি, ভাবতা যেন তার বয়স 20। আঙ্গুল তুলছিলাম, তুললে ঠিক বলবেন। দেখো 60 বছরের বুড়ি হয়েছে ছুরি, ভাবতা যেন তার বয়স 20। 18 বছরের মেয়ে সঙ্গে নিয়ে মেকআপ পরে বুড়ি ঘুরে ফিরে। বকাটে যুবকদের বড় হাসি পায়, অটোওয়ালার বড় হাসি পায়, বকাটে ছেলেদের বড় হাসি পায়। মনে মনে বলে চাচি খুঁজি গো তোমায়। ডন্ট মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান। দেখো ভাই বোন মিলেমিশে সিনেমাতে যায়, আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাচে আর গায়। ভাই বোন মিলেমিশে শিক্ষা সফর, কি সফর আছে না? আব্বারে বুঝায়, বাবা চাচা আমি আপনার মেয়ের টিচার, মেয়েকে নিয়ে শিক্ষা সফরে যাব, প্রাণী দেখবে, বৃক্ষ দেখবে, গাছপালা দেখবে। বাপেরে বুঝায় 1500 টাকার একটা কুচ দিয়া নিয়ে যায়, আছে না ভাই? হ্যাঁ বাবা, যদি বিয়ার আগে মেয়ের নাতির মুখ দেখতে চাও, তাহলে স্কুল বয়সে শিক্ষা সফরে পাঠায়। কথা বলেন না কেন, ঠিক না ঠিক? বাস্তব কথা কুয়ে দিয়ে যাই, আসি আর না আসি ভাই, বলবো বলবো কিছু কুলাঙ্গার বাবা আছে, এদের সাথে সাই দিয়া যুবতী মেয়েকে অবাধে মিলামিশা করার জন্য শিক্ষা সফর নামে এক লুচ্চা সফরে পাঠায়। কথা বলো ঠিক না বাড়ি? এটা এই সময় বেশি চলতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরামরা শোনো, এক আল্লাহ তাআলার ইবাদত করবা, আল্লাহর পায়ে সিজদা লাগাইবা, দুনিয়াতে অন্য কোনো ইলাহ নাই, দুনিয়াতে অন্য কোনো প্রভু নাই। সব সাহাবায়ে কেরাম কথাটা এক বাক্যে মেনে নিয়েছে, কিন্তু কনারে বসা ছিল হযরত উমর। উমর চট করে দাঁড়ায়া ডাক দিয়া বলে, নবী আমার, কথা আপনার সত্য মানলাম, কিন্তু জানতে বড় ইচ্ছে হয়, প্রশ্ন উত্তর মনে আছে আপনাদের, বলবো কি বলবো না? জানতে বড় ইচ্ছে হয়, ও পয়গম্বর, আমরা যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কি আসবে? আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ফলাফল কি? আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনুদান কি? আল্লাহর নবীর কপালে ভাঁজ পড়ে গেল, উমরের জবাব কি দিবে? আল্লাহর নবী চুপ করে জবান বন্ধ করে বিশ্বনবী সরকার তো আলম নিজের দিকে তাকায় আছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিবরাইল যাও যাও, আল্লাহর নবীর কানে কানে গিয়া আয়াত তেলাওয়াত করে শোনা দাও, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহ। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। হে মুসলমান শুনো রে, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। আল্লাহর নবী তেলাওয়াত করে শোনা দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, বিরাদুল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদেরকে ফেরেশতারা প্রটোকল দিবে, লা তাখাফু, এদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, এদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর, যদি কেউ বিশ্বাস করে, স্বীকার করে, দৃঢ় ইস্তেকামাত থাকে, আমার মালিক আল্লাহ, আমার প্রভু আল্লাহ, আমার রব আল্লাহ
এবং আল্লাহর কুদরতি পায়ে সিজদা লাগায়। আল্লাহ নবী বলে লা তাখাফু, এদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, এদের কোনো চিন্তা নাই, এদের জন্য মালাইকা প্রটোকল দিবে, ফেরেশতারা এদের জন্য সর্বদাই প্রটোকল দিবে। হযরত ওমর কথাটা মেনে নিয়েছে, সব সাহাবাই কেরাম বসে গেছে, উমর দাঁড়ায় আছে, ডাক দিয়া বলে নবী আমার, কথা বুঝলাম আপনার সত্য, আপনি বলেছেন আল্লাহ তাআলা প্রটোকল দিবে ফেরেশতার মাধ্যমে, আমাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, আমাদের জন্য জান্নাত। কিন্তু জানতে বড় ইচ্ছে হয় আমরা কেমন ইবাদত করলে জান্নাতি হব, কেমন ইবাদত করলে আল্লাহ তাআলার ফেরেশতা প্রটোকল দিবে, কেমন ইবাদত, প্রশ্ন, কেমন ইবাদত করলে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে, আমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। সাহাবায়ে কেরামরা একই কথায় মত দিল। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলে, তাহলে তো তোমাদেরকে এই আয়াতের একটা শানের ওজন শোনাইতে হয়, কেমন ইবাদত গুজারি হইবা। মনোযোগ, বিশ্বনবী সরকার দু আলম নবী আমার ডাক দিয়া বলে, মুসা নবীর জামানার কথা। মুসা নবীর জামানায় একটা কাট্টা জালেম বাদশা ছিল, যার নাম হলো ফেরাউন। আপনারা নামটা শুনছেন কি শোনেন নাই? জোরে বলেন, শুনছেন কি শোনেন নাই? এই ফেরাউনের বিবি ছিল, নাম ছিল আসিয়া। এই ফেরাউনের ঘরে কয়েকজন দাসী ছিল। ফেরাউন নিজের রব দাবি করেছে, কিন্তু ফেরাউনের বিবি আসিয়া তারে রব মানে না। ওই দাসীর ভিতরে একটা মহিলা, সেও মুসা নবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে। কেমন ইবাদতের প্রতি অটল ছিল বোঝাচ্ছি, মনোযোগ লাগাও, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না, একটু মনোযোগ লাগা দাও। বাপ ভাইয়েরা আমার, তোমরা যারা নিচে বসো, তোমাদের পায়ের জুতা টানার যোগ্যতা আমার নাই। যারা স্টেজে সমাসীন, আপনাদের পায়ের জুতার দড়ি সমতুল্য এলেম আমার নাই। এলেমার যোগ্যতার বাহাদুরি দেখা এখানে বসি নাই। আমরা মালিকের কাছে নিজের গুনাহ ক্ষমা করাইতে চাই। আরেকটা আবার মায়া লাগায়া একটু শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে তোলো না সবাই, একটু জলদি করে তোলো। এই চেহারা উপরের দিকে ঘুরায়া একটা মায়া লাগায়া আমার আল্লাহরে একটা ডাক দাও না, আল্লাহ। আর যারা ডাক দাও আল্লাহ, আরেকটা আবার মায়া লাগায়া ডাক দাও আল্লাহ। এবার আর দুনিয়ার কোনো দিকে খেয়াল করবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফেরাউনের একটা দাসী ছিল, যার হাতের ভিতরে মালিকের নামের তাসবিহ ছিল। প্রত্যেকটা আঙ্গুলের কড়ায় কড়ায় জিকির করত আর বলতো আল্লাহ 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 আল্লাহ। ডাক দাও না, বলো না আল্লাহ। এবার জানো, এই একটা দাসী যে মুসা নবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই দাসীটার আদরের দুইটা কন্যা সন্তান ছিল। কিতাবের লেখক লিখেছে, কেউ বলেছে নাম জবর দিয়া মাস্তা, কেউ লিখেছে জের দিয়া মিস্তা, কেউ লিখেছে পেজ দিয়া মুস্তা। ধরো একটা নাম মাস্তা নামে একটা মহিলা। এই মহিলা স্বামী অকালে মৃত্যুবরণ করার কারণে ফেরাউনের বাড়িতে ধোপার কাজ করে, সুইপারের কাজ করে, রাখালের কাজ করে, মাঝে মাঝে ফেরাউনের শরীরটাকে মাসাজ করে দেয়। কিন্তু একদিনের ঘটনা, বাড়ির একটু কাজ হালকা হালকা কাজ পাইয়া মাস্তা নামে মহিলাটা নিয়োগ করেছে আদরের দুইটা কন্যাকে সাজুগুজু করায়া তাদের কাছে একটু সময় দিবে, সময় পায় না। লম্বা কথা সংক্ষেপ, আদরের দুইটা কন্যার মাথার ভিতরে তৈল দিয়া আশ্রয়া দিবে। ছোট কন্যার মাথার ভিতরে তৈল দিয়া মাথা চিরুনি করতে গেছে, কিন্তু লক্ষ্য করে তাকায় দেখে ছোট কন্যার চোখের কিনারায় পানি জমা হয়ে গেছে। চোখ বন্ধ করলে টপ করে পানি জমিনের ভিতরে পড়বে। মাস্তা নামে মহিলা মাথার চুলা স্নান বাদ দিয়া তার এমনিতেই ওড়না কিংবা কাপড় পরায়া সামনে গিয়া ডাক দিয়া বলে, মা আমার, বুঝলাম না তোমাদেরকে সময় দিতে আসি, কিন্তু তোমার চোখের কোণারে কেন পানি, কেন তোমার কে কাঁদায়, তুমি কেন কাঁদো, তোমার চোখের কিনারায় পানি কেন? ছোট কন্যা কচি মুখে ডাক দিয়া বলে, মা মা মা। এই ফেরাউনের বন্দি জিন্দেগি আর ভালো লাগে না। বিকাল বেলা আমার সাথীরা
বাবার কোলে চড়ে বাসায় যায়। আমার বড় মনে চায় বাবার কোলে চড়ে বাসায় যাওয়ার জন্য। মা আমার বলো, আমার বাবা দুনিয়াতে আসে না নাই? আমার তো বাবাকে বাবা বলে ডাক দিতে মনে চায়। মাস্টার নামে মহিলাটা মেয়ের মুখের ভিতরে হাত দিয়ে ডাক দিয়ে বলে, বেটি আমার, তোর যদি কখনো মনে চায় আমি মাস্টারি মা বলে ডাকবা, আমি মাস্টারি বাবা বলে ডাকবা, এরপরে কাটা গায়ে লবণের সিটা দিবা না। তুমি তো জানো অকালে স্বামী হারায়া এই ফেরাউনের বন্দি জিন্দেগি কাটাচ্ছি, আমার আর কষ্ট দিবি না। ছোট কন্যাটাকে চুপ করা, বড় কন্যার মাথার ভিতরে তেল দিয়া চিরুনি করে আশ্রাইতে যায়। চিরুনি ছিল ভারী চিরুনি, হাত ফসকে চিরুনি জমিনে পড়ে গেছে। মাস্টার নামে মহিলা জবান থেকে আওয়াজ তুলছে, ইন্না লিল্লাহি। একটাবার আওয়াজ দিয়ে বলবেন, মুসলমান যদি কোনো বিপদের সংবাদ শোনে, আর চারজন্মিত সংবাদ শোনে, কেউ মারা গেছে সংবাদ শোনে, জবান থেকে তুলতে হয় কি ইন্না লিল্লাহি। মাস্টার নামে মহিলা ইন্না লিল্লাহর আওয়াজ তুলিয়া বিসমিল্লাহ বলিয়া চিরুনি হাতে নিয়া আবার মহিলা তার কন্যার মাথার চুল আশ্রানো শুরু করে দিয়েছে। এই ঘটনা ফেরাউনের আরেকটা দুষ্ট দাসী সে দূরে তাকায়া তাকায়া দেখেছে। দেখার পরে মাস্টার কাছে এসে, লম্বা কথা সংক্ষেপ, মাস্টার কাছে এসে ডাক দিয়ে বলে, বোন আমার, কাজটা করলা কি? তুমি কি জানো না ফেরাউন যে নিজেকে আনা রব্বুকুমুল আলা দাবি করেছে, নিজেকে খোদা দাবি করেছে, তুমি তার বাসায় খানা খাও, তার সাথে গাদ্দারি করলা, তোমার মেয়ের মাথার চিরুনি পড়ে গেছে, ইন্নালিল্লাহর আওয়াজ দিলা, বিসমিল্লাহ বলে চিরুনি তুললা। এটা তো মুসা নবীর আল্লাহর কথা। তুমি মনে হয় মুসা নবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছ, তুমি মনে হয় মুসা নবীর আল্লাহকে আল্লাহ হিসাবে স্বীকার করো, তুমি মনে হয় চুপে চুপে ইবাদত করো। মহিলা বড় কথা সত্য কিনা বলো। মাস্টার নামে মহিলা দার্থহীন ভাষায় ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি তো একমাত্র মুসা নবীর আল্লাহকেই আল্লাহ মানি, ফেরাউনের আল্লাহকেই আল্লাহ মানি। তোমার যদি কোনো কিছু বলার থাকে ফেরাউনের কাছে গিয়ে বলো, আমার কাছে কোনো কথা বলে ফায়দা হবে না। একটাবার আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা। মাস্টার কথা শুনিয়া তেলে বেগুনে গরম হয় দুষ্ট মহিলা ফেরাউনের কাছে গিয়া কয়, ফেরাউন রে, মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, পুরুষ প্যান্ডেলের বাপ ভাইরা, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না, খুব মনোযোগ। দুষ্ট মহিলা ডাক দিয়া বলে, নেতা, রাতের গভীরে আমাদের ঘরে যখন আসো, এসেই তুমি বলো ওই মাছটা বড় ভালো, বড় ভদ্র, কিন্তু আজকে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না, নিজের কানে না শুনলে বিশ্বাস করতাম না। তোমার আদরের মাস্টার তোমারে রব মানে না, তোমারে প্রভু মানে না। প্রভু মানে মুসা নবীর আল্লাহ রে, প্রভু মানে মুসা নবীর রব রে। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা। ফেরাউন বিশ্বাস করে না, কয় বিশ্বাস না হইলে জল্লাদ দিয়ে তদন্ত করো। লম্বা কথা সংক্ষেপ, জল্লাদকে পাঠাইয়া দিছে। জল্লাদ মাস্টার আদর্শ ভালোবাসিয়া তার ছোট বোন থেকে আদর করত, মন থেকে আদর করত। জল্লাদ তার কাছে গিয়া সুন্দর করে ডাক দিয়া বলে, মাস্টার বোন আমার, তুমি নাকি ফেরাউনকে রব মানো না, তুমি নাকি মুসা নবীকে আল্লাহ মানো। বোন আমার বলো, যদি তুমি মনে মনে তোমার আল্লাহরে আল্লাহ মানো আর জবান দ্বারা আমার সামনে ফেরাউনকে রব স্বীকার করো, অন্যথায় ফেরাউনের চরিত্র বেশি ভালো না, তোমার গায়ে আঘাত করবে, তোমারে হত্যা করে ফেলবে, তোমার নামে মৃত্যুদণ্ড দিবে। বোন আমার বলো বলো। বারবার মাস্টার নামে মহিলাকে চাপ প্রয়োগ করতেছে। মহিলা ইমানের বলে বলিয়ান হইয়া ডান হাত বের করিয়া জল্লাতের গাল বরাবর একটা থাপ্পড় বসায়া দিছে। ও তো মর্দে মুসলমান, হয়তো মর্দে মুসলমান, এক হাত মে তলওয়ার এক হাত মে কুরআন, আনা মুর্দা মুসলমান, হয়তো মুর্দা মুসলমান, এক হাত মে গঞ্জা और एक हाथ में बीड़ी, मारो टान
एक हाथ में गंजा और एक हाथ में बीड़ी मारो टान ला हौला वला कुव्वता है उल्टा जमाना औरत है मरत बने मरत जंजना ला हौला वला कुव्वता है कैसा मुसलमान नमाज नहीं रोजा नहीं नाम मुसलमान नमाज नहीं रोजा नहीं नाम मुसलमान ला हौला वला कुव्वता है कैसा मुमिन है हाज नहीं ज़कात नहीं नाम मुमिन है हाज नहीं ज़कात नहीं नाम मुमिन है अच्छा मानुष बोलो देखी रात्रि কেন কালো সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো আরে ফুলগুলো নানা রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় আরে পশু পাখি কয় না কথা মানব কেন কয় ডিমগুলো একই কালার পার্থক্য নাই মুটে সাদা কালো বাচ্চা বলো কেমন করে ফুটে আরে দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ এই সব কিছু প্রমাণ করে আল্লাহ একজন আছেন ঠিক না বেঠি আর জোরে বলো ঠিক না বেঠি চলবে কি চলবে না আওয়াজ দিয়া আমার আল্লাহর একটা ডাক দাও আল্লাহ আর জোরে ডাক দাও আল্লাহ ও রংপুরের মুসলমান দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না জাল্লাতের গালে আঘাত খাওয়ার পরে জাল্লাত দিয়া ডাক দিয়া বলে ফেরাউন রে কথা সত্য তোর দাসী তোরে আল্লাহ মানে না সে মুসা নবীর আল্লাহরে আল্লাহ মানে ফেরাউন এবার প্রস্তুতি গ্রহণ করার জন্য জাল্লাতকে হুকুম দিল গোটা এলাকায় ঢোল পিটা দাও গোটা এলাকার মানুষের কানে কানে আওয়াজ পৌঁছা দাও সবাই যেন আগামীকাল সকালবেলা আমার রব না মানার কি শাস্তি দেখতে আসে বড় একটা চুলা খনন করো চুলার ভিতরে লাকড়ি দাও এর উপরে একটা কড়াই দাও কড়াইয়ের ভিতরে মনকামন তৈল ঢেলে দাও তৈলকে আগুন দিয়ে তাপ দিতে থাকো মাস্টার আদরের দুই কন্যাকে টিপ মোড়ামুড়ি বাদন দিবা মাস্টার পায়ের ভিতরে বেরি লাগাইবা কোমরে রশি লাগাইবা হাতের ভিতরে শিকল লাগায়া আগামীকাল সকালবেলা জনসম্মুখে মাস্টার ইমানের পরীক্ষা হবে মাস্টার বিচার হবে আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহ ফেরাউন ঘোষণা দিয়ে দিয়েছে যেমন ঘোষণা তেমন কাজ রাত্রিবেলা ঘোষণা দিয়েছে রাতের গভীরে জাল্লাত চিন্তা করলো দেখি মাস্টার শেষ প্রস্তুতি কি শেষ প্রস্তুতি কি গ্রহণ করেছে রাতের গভীরে চুপি চুপি জাল্লাত মাস্টার ঘরের কিনারায় সকালবেলা তৈলে পড়ে ছাই করে দিবে রাত্রিবেলা গিয়া দেখে আদরের দুইটা কন্যা বিছানায় ঘুমায় মুজাহিদি আল্লাহর বান্দি নামাজের মুসল্লায় দাঁড়ায় আল্লাহর নামের ডাকাডাকি আল্লাহর ডাকে জাল্লাত কিনারায় দাঁড়া আছে লক্ষ্য করে তাকায় দেখে মাস্টার লম্বা লম্বা সেজদায় যায় সেজদা শেষ করে আবার সেজদায় যায় নামাজ কমপ্লিট হয়েছে জাল্লাত তাকায় আসতে নামাজ কমপ্লিট করিয়া মাস্টার এভাবে দুইটা হাত বাড়ায়া দিছে আমরা একটু তার সাথে হাত লাগায়া আমরা একটু আঙ্গুলটার উপরের দিকে তুলি একটা মায়া লাগায়া আমার আল্লাহরে একটা ডাক দাও না আল্লাহ দুইটা হাত বাড়ায়া ডাক দিয়া বলে মালিক আল্লাহু আকবার ও মাওলা সকালবেলা আমার আদরের দুই কন্যাকে তৈলে ফেলবে আমারে বেদে মানুষের সামনে নিয়ে যাবে আল্লাহ আজকে দুনিয়াতে আমার কেউ নাই আমার মা নাই আমার বাবা নাই
মা থাকলে গিয়া বাধা দিত, বাবা থাকলে গিয়া বাধা দিত। নিষ্ঠুর ফেরাউন আমার সাথে এই দুর্ব্যবহার করতে পারতো না, আমার সাথে এই খারাপ আচরণ করতে পারতো না। এ আল্লাহ, দুনিয়াতে আমার কেউ নাই, তুমি তো আছো। তুমি আমার রব, তুমি আমার প্রভু, তুমি আমার মালিক, তুমি আমার বিধানদাতা, জীবনদাতা। মুসা নবীর আল্লাহ যদি সত্য হয়ে থাকে, তাহলে তুমিও আমার আল্লাহ। এভাবে মাস্টার বিলাপ করতেছে আর চোখের পানি ছেড়ে কাঁদতেছে। জল্লাদ টাকা টাকা দেখে, দেখতে দেখতে তার চোখের কিনারায় টপ করে পানি পড়ে গেছে। জল্লাদ এবার হাত বাড়ায়া ডাক দিয়া বলে, মাকামাতে হারির মুসান্নিফ কথাটা লেগেছে, সুদার প্রেমে বিলাপ যদি করতাম আগে ভাগে, মনকে আমার প্রবোধ দিতাম লজ্জা পাবার আগে, কিন্তু সে যে আগে কেঁদে আমায় কাঁদিয়ে দিল, তাই তো আমার বলতে হলো মর্যাদা তার ভাগে। মাস্টার কান্না দেখিয়া জল্লাদ তো চোখের পানি ছেড়ে তুই হাত বাড়া দেয়া ডাক দিয়া বলে, মালিক কে আমার রব, মা বাবার কি পরিচয়? মাস্টার আমার মাকে কে আমার বাবা? আমার তো মা বাবার কোনো পরিচয় নাই, মা বাবা নামে কেউ কে আছে জানা নাই। মাস্টার সাথে বিলাপ করে করে জল্লাদ ডাক দিয়া বলে, যদি সত্য মুসা নবীর রব তুমি হয়ে থাকো, মাস্টার যদি রব হয়ে থাকো, আমার যদি মা বাবা থাকতো, আমি কার কাছ থেকে এসেছি নিজেও জানি না, কে আমার জন্মদাতা পিতা, কে আমার মা। ছোটকাল থেকেই ফেরাউনের লাত্তি উস্তা খায়া বড় হয়েছি, মা বাবার কথা আমার স্মরণে নাই। ও টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালারা, ও রংপুরের বড় লোক, ও মহিলা প্যান্ডেলের মাগা, পুরুষ প্যান্ডেলের বাপ ভাইরা, আজকে একটু আমার দিকে তাকায়া দেখো। আমিও তো তোমাদের মতো কোনো না কোনো বাবার সন্তান, কোনো না কোনো মায়ের সন্তান। আমার বাবাও তো তোমাদের মতো। মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, আমিও তো তোমাদের মতো কোনো না কোনো মায়ের সন্তান। আমার মাও তো জীবিত আছে, আমার বাবাও তো জীবিত আছে। একটু মনোযোগ লাগায় দাও। ও বাড়িওয়ালারা, গাড়িওয়ালারা, টাকাওয়ালারা, ও বড় লোক, আজকে না জানি কারা সেই মারে হারায়া এই প্যান্ডেলে বসে গেছ। চোখে পানি আসছে বাবা, চোখের পানি টিস্যু দ্বারা মুছবানা, হাত দ্বারা মুছবানা, রুমাল দ্বারা মুছবানা। আজকে বাবারে আর বাড়িতে গিয়া ডাক দিতে পারবা না, মারে আর বাড়িতে গিয়া মা বলে ডাক দিতে পারবা না। ওই বাঁশের ঝুপড়ির নিচে, কাঁঠাল গাছের নিচে মারে চিরতরে রেখে আসছ। মায়ের পায়ে ধরে দোয়া নেওয়ার মতো আর কেউ পারবা না। আমি দেখতে চাই কারা এখানে মা বাবা হারা এতিম বসে গেছ, একটু হাত তুলে দেখাইবা। কার কার মা বাবা নাই একটু হাত তুলে দেখাও। কার কার মা বাবা নাই একটু হাত তুলে দেখাও। বন্ধু এবার আর বসবা না, একটু দাঁড়াও। মা বাবা দাঁড়া, আমার চাচু দাঁড়া গেছে। ও বাড়িওয়ালা, টাকা দেখাও। বাড়িতে গিয়ে আর মার মা বলে ডাক দিতে পারবি না, বাবা রে বাবা বলে ডাক দিতে পারবে না। আব্বা, আমার প্রিয় ভাই জানতে ধরে একটু কাঁদো, জড়ায়া ধরে রাখো। আবু দাঁড়াও, চোখের পানি আল্লাহ বিচার দিবে না। আরো অনেকে এখানে হাত তুলেছে, মা নাই, বাবা নাই। বাজান বসো, ছোট তোর কে নাই, তুই একটু স্টেজে আয়, আমার আল্লাহ কবুল করবে। বাবা এদিক দিয়া তুমি
তোমার খেয়ে নাই। কারে হারাইছো আব্বু? কতদিন হয়েছে? 5 বছরে 10টা ঈদের দিন গেছে। এই ছোট মাসুম বাচ্চাটা কারে আব্বা বলে ডাকবে? আব্বা বলে ডাকার মতো বাবা এবার আর লজ্জা পাইবা না। বাবার পায়ে একটু ধরো, বাবার একটু পায়ে ধরো, বাবার পায়ে ধরো, লজ্জা পাবা না। ধরো বাবার পায়ে ধরো, বাবার পায়ে ধরো। বাবা তোর তো বাবা নাই, আব্বা আপনি দাঁড়ান। বাবা তুই তোর বাবা নাই, মুরব্বির পায়ে একটু ধরো, ধরে রাখো, ছাড়বে না। বাবার পায়ে ধরো, টাকা দেখো। বাবা দাঁড়া, মুরব্বির বুকে নিয়ে বলো আমার তো বাবা নাই। বাজান তুমি তোমার বাবারে একটু জড়ায়া ধরো, আব্বা জানেরা তোমার ছেলের একটু বুকে নাও, বুকে একটু চাপ দিয়া ধরো। ধরো বাবা, তোমার বাবার একটু বুকের সাথে চাপ দিয়া ধরো, এভাবে চাপ দিয়া ধরো। ধরো, লজ্জা পাবা না। বাবারে একটু বুকের সাথে চাপ দিয়া ধরো, লজ্জা পাবা না। ধরো বাবা, চাপ দিয়া ধরো, বাবারে একটু বুকের সাথে লাগাও। একটু বুকের সাথে লাগায়া কানে কানে বলো আব্বু তোমার সাথে কত বেয়াদবি করে ফেলেছি, আমার তো দুনিয়াতে কেউ নাই। ধরো, টাকা দেখো, বাবা ছেলে একসাথে ধরে চোখের বাড়ি ছেড়ে কাঁদে। এদের তো বাবা আছে, বাবার কাছে গিয়া দোয়া নিতেছে। তোমার তো অনেকের বাবা নাই, মা নাই। আব্বা জান বসো, বাবা তুই এখানেই বসো। কারে গিয়া আর মারে মা বলে ডাকবা, বাবারে বাবা বলে ডাকার মতো আর কেউ নাই। বাবা নামে বট গাছ যার নাই, সে জানে বাবা না থাকার কি কষ্ট। ও মহিলা প্যান্ডেলের মগ, তোমার যদি মা এখানে থাকে, মা আমার, তুমি গিয়া তোমার মারে জড়ায়া ধরো, তোমার শাশুড়িরে জড়ায়া ধরো, তুমি তোমার বড় বোনকে জড়ায়া ধরো। আমার আল্লাহ আজকের এই দোয়া ফিরাবে না। বাজান চোখে পানি আসছে, দিলটা নরম হয়ে গেছে।